আসসালামু আলাইকুম। একটি প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের রেজাল্ট একসাথে কিভাবে দেখবেন, সেটি জানতে হলে অবশ্যই এই ভিডিওটি পুরোটা দেখতে হবে মন দিয়ে। সর্বপ্রথম আপনারা যদি ল্যাপটপ দিয়ে দেখতে চান তাও পারবেন, অথবা আপনারা যদি আপনাদের যেকোনো একটি ব্রাউজার দিয়ে দেখতে চান তাও পারবেন। তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজার সিলেক্ট করব। ক্রোম ব্রাউজার সিলেক্ট করার পরে এখানে আমি দেখেন যে আগেও লিখে রাখছি, এখানে বোর্ড নামে বোর্ড লিখবেন, BORD, বোর্ড দিবেন। দেওয়ার পরে এখানে সার্চ অপশনে ক্লিক করবেন। এই যে প্রথমে যে ইয়াটা দেখতে পাচ্ছেন, এখানে যদি বানানটা ভুল আসে তাহলে কিন্তু উপরে সঠিক বানানটা চলে আসে, আপনি সেটাতে ক্লিক করতে পারেন। তো এই যে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন বোর্ড result.com, ঠিক আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পরীক্ষার নামটা দিবেন, যেমন SSC, তারপরে এখানে আপনার 2024 সাল, মানে আপনি যত সাল এটা দেখতে চাচ্ছেন বোর্ডের নাম দিবেন। মাদ্রাসা বোর্ডেরটা দেখবো, সকল বোর্ডেরটা এভাবেই দেখতে পারবেন। দেখার পরে তারপর আপনার কোন ফলাফলটা দেখতে চাচ্ছেন, বিস্তারিত মানে প্রাতিষ্ঠানিক ফলাফল বা সেন্ট্রাল ফলাফল যেটা দেখতে চান। আমি একটি প্রতিষ্ঠানের ফলাফল দেখতে চাচ্ছি। তো এখানে দেওয়ার পর আপনি এখানে প্রতিষ্ঠানের একটা আপনার ইআই নাম্বার থাকে, ওই নাম্বারটা আপনার দিতে হবে। তো ওইটা অবশ্যই আপনি প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করে নেবেন। EIIN এই নাম্বারটা আমি এটা সংগ্রহ করে নিয়েছি। তো অ্যাড আসছে, সরি, তো আমি এটা দিয়ে দেব। দেওয়ার পরে এখানে একটা ক্যাপচার থাকবে, ক্যাপচারটা আপনার পূরণ করতে হবে। তারপর এখানে ফলাফল দেখুন ক্লিক করবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা চলে আসছে। তো এখানে যদি আপনার যেমন এটা লুদা দাখিল মাদ্রাসা এটা চলে আসছে, আপনারা এখান থেকে চাইলে ডাউনলোড PDF দিতে পারবেন। PDF ডাউনলোড করার পরে এখানে দেখতে পারবেন যে আপনাদের যেই প্রতিষ্ঠানের পুরো রেজাল্টটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে। তো বন্ধুরা, এইভাবেই আপনারা চাইলে পারবেন নিজে নিজে প্রতিষ্ঠানের ফুল রেজাল্টগুলো দেখে নিতে। তো অবশ্যই সকলে ভালো থাকবেন, আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।